আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম ওয়ার্নার ব্রাদার্স ওয়ার্ল্ডের লাস্ট ভিডিও নিয়ে। এই ভিডিওটা দেখতে দেখতেই মনে হচ্ছিল যেন আমি আবার চলে যাই ওখানে। আমি আর মাম্মা এখানে স্কুবিডোর একটা ক্যারেক্টারের সাথে ছবি তুলছিলাম। এখানে কিন্তু স্কুবিডোর রাইডটা আপনারা অবশ্যই যাবেন, এটা কিন্তু খুব মজা লাগছিল। এখানকার সিলিংটা কিন্তু অন্যরকম ছিল, বললাম না এক এক জায়গা এক এক রকম সুন্দর। এখানে বসে আমরা আইসক্রিমও খেয়ে নিয়েছিলাম। আপনারা কিন্তু ভিতরে লাঞ্চও করে ফেলতে পারবেন এবং ভিতরে নানা স্ন্যাক্সেরও অপশন রয়েছে। স্ন্যাক্স, জুস, ড্রিঙ্কস কিছুরই ল্যাকিংস নেই এই ওয়ার্নার ব্রাদার্স ওয়ার্ল্ডে। আমরা আরও ঘুরে ঘুরে দেখছিলাম যে আর কি কি রাইডস দেখা যায় বা কোনো পার্ট আমরা মিস করলাম নাকি। এই যে দেখুন ভিতরটা কত ইন্টারেস্টিং, একদম মনে হচ্ছিল যে স্কুবিডোর সেটের মধ্যে আমি চলছি। দেখুন একদম স্পুকি না? এগুলো কিন্তু আমার খুব ভালো লাগছিল। সব একদম কার্টুনের মতো করেই সাজানো, টিভিতে যেমনটা আমরা দেখি ঠিক তেমন। আবুধাবির এই ওয়ার্নার ব্রাদার্স ওয়ার্ল্ড কিন্তু ফেরারি ওয়ার্ল্ডের একদম অপোজিটে। আপনারা যারা ফেরারি পছন্দ করেন তারা কিন্তু ফেরারি ওয়ার্ল্ডটা মিস করবেন না, ওটা কিন্তু রাইডসে একদম ভরা। কথা বলতে বলতে আমরা উঠে পড়েছি স্কুবিডোর রাইডে। স্কুবিডোর রাইডটা কিন্তু একটু হরর থিমের ছিল, কিন্তু বেশি হররও না, বাচ্চারাও এনজয় করতে পারবে। এই রাইডটার মধ্যে দিয়ে আপনারা স্কুবিডোর একটা এপিসোডের মধ্যে ঢুকে যাবেন এবং ওখানে নানা মিস্ট্রি ভয়েস ওভারে বলতে থাকবে এবং আপনারা সেটা সলভ করবেন। আমার কি যে ভালো লাগছিল, ছোটবেলা থেকে স্কুবিডো এত দেখেছি যে স্কুবিডোর একটা রাইডে উঠতে পেরেছি, এটা ভেবে আমার খুব ভালো লাগছিল। যারা স্কুবিডো ছোট থেকে দেখেছেন, আমার তো মনে হয় সবারই এরকম একটা ইচ্ছা ছিল যে কোনোদিন স্কুবিডোর ওই গ্যাংয়ের সাথে মিলে একটা মিস্ট্রি সলভ করব। কি ঠিক বলেছি না? এই রাইডটিতে উঠে আমার মনে হচ্ছিল যে ছোটবেলার আমার সেই ড্রিমটা ফুলফিল হয়ে গিয়েছে। যে দেখেছেন কত রকমের জিনিস যে ভিতরটা সাজানো, প্রত্যেকটা কর্নারে যেন নতুন নতুন কিছু দিয়ে রাখা। রাইডটি পুরোটা সময় আস্তে আস্তে গেলেও কিছু কিছু সময় কিন্তু অনেক তাড়াতাড়ি যাচ্ছিল, একদম থ্রিলিং অ্যাডভেঞ্চারের মতন। মামা পাপার সাথে বসে আমার এই রাইডটা এনজয় করতে খুব মজা লাগছিল, ওরাও অনেক এনজয় করছিল। স্কুবিডো দেখা কিন্তু আমি মামা পাপা থেকেই শিখেছি। যে মনে হচ্ছিল যে এই ঘোষগুলো আমাদের সাথে সাথেই চলছে। রাইডটা শেষ হওয়ার সময় মিস্ট্রিটাও সলভ হয়ে যায়, খুব মজা লাগে। মিস্ট্রিটা সলভ হয়ে গেলে রাইডটা আবার পিছনে চলে আসে। সাথে আমাদের একটা ছবিও কিন্তু উঠে যায়। এই ছবিগুলো আপনারা সুভিনিয়ার হিসেবে নিয়ে রাখতে পারেন। রাইডগুলি থেকে বের হওয়ার পরই এই ছবিগুলো ওরা ফ্রেম করে দেয়, সেই ফ্রেমগুলো আপনারা কিনে রাখতে পারেন। এই জায়গাতেও কিন্তু অনেক রাইডস ছিল। আমি পুরো ভিডিওতেই এতবার বলেছি যে খুব মজা লেগেছে, খুব মজা লেগেছে, কিন্তু না বলেও উপায় নেই, আসলেই যে জায়গাটি খুবই মজার। এই যে দেখুন এই রাইডটিতেও আমি উঠেছি। বাংলাদেশে এই রাইডগুলো থাকলেও আমি উঠতে পারি না, কারণ ওখানে একটা এজ লিমিট থাকে, কিন্তু এই রাইডে আপনার যে বয়সী হোক না কেন আপনারা কিন্তু উঠতে পারবেন। আমার এত ভালো লেগেছিল যে আমি তাড়াতাড়ি যে উঠে পড়েছিলাম।
এই যে এই রাইডটা দেখতে পাচ্ছেন, এটিতেও আমি উঠেছিলাম। বলতে গেলে বেশিরভাগ বাচ্চাদের রাইডেই আমি উঠেছিলাম। আমি একটু রোলার কোস্টার ভয় পাই তো তাই। এই রাইডটাতে উঠেও কিন্তু অনেক এনজয় করছিলাম আমি। ঘুরতে একদম মনে হচ্ছিল যে আমি যেন প্লেনের মধ্যে চলে এসেছি। রাইডটা একবার উপরে যাচ্ছিল, একবার নিচে যাচ্ছিল। এই রাইডটি থেকে নেমে আমি চলে আসলাম নতুন একটা রাইডে। এই রাইডটিতে প্রথমে আমার একটু ভয়ই লেগেছিল, উপর থেকে এভাবে ছেড়ে দিচ্ছিল বলে, কিন্তু আবার এনজয় করছিলাম। আমার ফেস দেখেই বোঝা যাচ্ছে যে এনজয় থেকে বেশি আমি একটু ভয়টাই পেয়েছিলাম। মাম্মা আবার আমার ফুল রিয়াকশন রেকর্ড করছিল। এই রাইডসগুলো কিন্তু অনেক সেফ। সব বাকল পরিয়ে দিয়েছিল, সিট বেল্ট পরিয়ে দিয়েছিল। আপনাদের বাচ্চাদের কিন্তু নিশ্চিন্তে আপনারা এই রাইডগুলোতে চড়াতে পারেন। পরে চলে আসলাম ওয়ার্নার ব্রাদার্স ঘোরাঘুরি আমাদের এই লাস্ট পার্টে। এখানটা একদম অন্যরকম ডেকোরেশন ছিল, একদম মনে হচ্ছে যেন স্টোন এজে চলে এসেছি। ওই যে সায়েন্সে আমরা পড়েছি না, ওরকম। এখানেও কিন্তু খাওয়ার জায়গা ছিল। এক একটা জায়গার রেস্টুরেন্টগুলো যেমন এক এক রকম থিমে বানানো এবং এক এক রকম কুইজিনে ভরা। এখানে একটা ওয়াটার রাইড ছিল, এই যে ঠিক এরকম। এই যে দেখুন কত সুন্দর। এখানেও কিন্তু আমি ছবি তুলেছি অনেক। ব্যাস এইভাবেই শেষ হয়ে গেল আমাদের ওয়ার্নার ব্রাদার্স ঘোরাঘুরি। আল্লাহ হাফেজ।